আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি কচুরমুখী দিয়ে ডিম রান্না তৈরি করে দেখাবো। কচুরমুখী দিয়ে ডিম অনেক রকমভাবেই রান্না করা যায়। আজকে অনেক রকমের মধ্যে থেকে একরকম ডিম রান্না করে দেখাবো। আধা কেজি কচুরমুখী আর 2টা আলু নিয়েছি। কচুরমুখীগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টা ডিম নিয়েছি। এবারে আলু আর কচুরমুখীগুলি ছিলে কেটে টুকরা করে নিব। আলুগুলি এরকম কেটে টুকরা করে নিয়েছি। এবারে কচুগুলি ছিলে নিব। কচুগুলি এরকম টুকরা করে নিয়েছি। আলু আর কচুর মুখেগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হতে থাক আর ডিম 2টা লবণ ছাড়া ফেটে নিব। ডিমটা যেহেতু তরকারিতে দিব তাই লবণটা এখন দিচ্ছি না। ডিমটা ফেটানো শেষ। এবারে ফ্রাই প্যানে ঢেলে দিব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিব চতুর্দিকে। চুলার আঁচটা কমিয়ে ডিমটা জমার জন্য রেখে দিব কিছুক্ষণ। ডিমটা তরকারির মধ্যে দিব, তাই ডিমটা উল্টিয়ে ভাজবো না। ডিমটা এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিয়ে এক পাশে রেখে দিব। এখন এই তেলের মধ্যে কচু আর আলুগুলি দিয়ে দিব। কচুর মুখী আর আলুগুলি কিছুটা ভেজে নিব। এমনভাবে ভেজে নিব যেন 4 ভাগের 1 ভাগ সিদ্ধ হয়ে যায়। এই তো কচুর মুখী আর আলু ভাজা হয়ে গেছে। এটাকে তুলে পাশে চুলায় রেখে দিব। চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইয়ে কিছুটা তেল দিব। তেলের মধ্যে কিছুটা আস্ত জিরা দিব। দিয়ে জিরাটা একটু নাড়াচাড়া দিব। কিছুটা রসুন কুচি দিব। 2টা শুকনা মরিচ দিব। দিয়ে একটু নাড়াচাড়া দিব। 2টা পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ সহ সব কিছু এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিব, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে সামান্য একটু পানি দিব মশলা দেওয়ার জন্য। এখানে মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ করে ধনা গুঁড়া, জিরা গুঁড়া আর আধা চা চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া আর আধা চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া। এই মশলাগুলি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। মশলাটা এবারে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে রাখা কচুরমুখী আর আলুগুলি ঢেলে দিব। স্বাদ মতো লবণ দিব। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। অল্প করে পানি দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবারে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। মাঝে ঢাকনা তুলে 2-1 বার নেড়ে দিব। এই ফাঁকে ভেজে রাখা ডিমটা ছোট ছোট কয়েকটা টুকরা করে নিব। এই যে ডিমটা এরকম ছোট টুকরা করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা তুলছি। কচুরমুখী আর আলুগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পানি দিব। এবারে সব কিছু নেড়ে চেড়ে মিলিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলছি। ঝোলে বলক উঠে গেছে। এবারে টুকরা করে রাখা ডিমগুলি ঝোলের মধ্যে দিয়ে দিব। ডিমগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব কচু আলুগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে ঢাকনা তুলে 2-1 বার নেড়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলছি। কচু আর আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নেই। কচু সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, লবণ ঝাল সবই পারফেক্ট হয়েছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর কিছুটা ধনেপাতা দিয়ে দিব। এই তো রান্না কমপ্লিট হয়ে গেল। এবারে ধনেপাতার কাঁচামরিচটা একটু নেড়ে উঠিয়ে নিব। এবারে পরিবেশন করে দেখাচ্ছি।
গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই মজার ডিম আলু কচুর তরকারিটা খাওয়া যাবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।